দিদিমণি, আজ পর্যন্ত তো মোর জীবনতে মিলা দুর্ঘটনাটা ঘটেছে, আর সেই দুর্ঘটনাগুলো সকল কিছুই তুই ঘটাইছিস। তাহলে কি তুই একটা জিনিস? মু কিন্তু কোনোদিনের লিগে তোকে কোনো জিনিস বলে ভাবিলাই। আসলে যে জীবন করে ভাবে, যার জীবন মনের গঠন, তো ভাবতেই পারিস। আসল কথাটা কি বলতো, ইত্যদিন ধরে মু ভাবতাম যে মোরা তো ইক বাপের বেটিটো আনছিলা, তার লিগে তুই এই ধরনের কথাটা বললে মোর খারাপটো লাগতো, কিন্তু এখন আর খারাপটো লাগে না। কারণ মই তো বুঝতে তো পেরেছে যে ইক বাপের মিয়া হলে তারা সবসময়তে কিন্তু বোন হতে পারে। ভাইয়া প্রায় 10টা বাজে, তুমি অফিস যাবে না? অফিস আজকে? কি বলছো তুমি? আমি তো ঠিকই বলছি। বাড়িতে বসে থেকে কি করবে তুমি? বাড়িতে বসে যা করছো অফিসে গিয়ে সেটা করো, কিন্তু অফিসটা কামাই করো না প্লিজ। সাজবা দিদি, আজকে একটু অফিস যাওয়ার জন্য জোর করো না। এরকম অ্যাবসেন্ট মাইন্ডে তো কাজও করতে পারবে না, আর ও তো একদমই পারবে না। কমলিকা, আমার দেওরকে আমিও খানিকটা চিনি। আমি জানি কাজেই ও মুক্তি, কাজ করলেই ও ভালো থাকবে, তাই ওকে কাজে যেতে বলছি। কি হলো ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছ? আমার আজ কাজে যাওয়ার কোনো মেন্টাল প্রিপারেশন নেই সাজবা দিদি। এমনিতে তো আমাকে কাজ নিয়ে বলতে হয় না। আমি শুধু বলেছি যে আমাদের মাসের পর মাস দেখা হবে না। আরে মুও তো সেই কথাটাই বলছি। তো মাসের পর মাস দেখাটা হবে ক্লা কিসের লিগে? যদি তুই বাহারতে চলে যাস তাইলে দেখাটা হবে ক্লা। তা নয় বাহা। তা নয় তো কি? তাহলে মাসের পর মাস তুই কোথাকে যে থাকবে শুনি? আমি তো কোথাও যাচ্ছি না বাহা, আমি এখানেই থাকছি। তুই তো হাত তোতে লেগে চড়ছে বাবু, মাথা তোতে তো লাগে নাই। তাহলে এমন পাগলের মতো কথাটা বলতে লেগেছিস কিসের লিগে? কোনো কথার সাথে কোনো কথার মিল তো এলাই। আমি কোনো মাথা খারাপের মতো কথা বলছি না বাহা। হয়তো তুমি আমাকে নিয়ে যথেষ্ট টেনশন করছিলে বলে আসল কথাটা হয়তো ভুলে গেছো। আসল কথাটা ভুলেটাই গেছি। আচ্ছা বল, কোনটা আসল কথাটা বল বল। আসল কথা এই যে আমি কোথাও যাচ্ছি না, যাচ্ছ তুমি। মু যাচ্ছি? মু আবার কোথাকে চলে যাচ্ছে? ওর তো কোথাকে যাওয়ার কথা টলে, মু তো বাহারতেও যাচ্ছি। হয়তো কোথাও যাবে না, কলকাতাতে থাকবে, কিন্তু আমার কাছ থেকে চলে যাচ্ছ তুমি। কথা তো আমার, তোমার কি? তোমার অত চিন্তার কি আছে? না, চিন্তার সেরকম কিছুই নাই। আসলে না বলা পর্যন্ত তো মু আর কলকাতা শহরটাতে ফিরতে পারছি না। আর কতদিন অফিসটা কামাই করবো বল? বেশ, আজকে বলে দেবো, আজকে সন্ধ্যাবেলায় বলবো, পরোটা হয়ে যাক। এই দেখো বলবে বলছে, এখনো কে বলার কথাটা ভাবছে নাকি? আর কাল রাতে যে মুখে বললো। কি হলো, পড়ে আছো কেন? না, চুপ তো করি নাই। মোর যেটা জানার ছিল তার উত্তরটা তো তো দেইন দিলি। উত্তর পেয়ে গেছো তো? হি, তুই তো বললি যে আজই বলবি। সত্যি আজ বলবো, আজ সবার সামনে বলবো যে পলাশ বনি এই মেয়েটাকে আমি দেখো বাহা, এখন কোনো জ্ঞানের কথা আমাকে বলতে এসো না। কোনো জ্ঞান শোনার মতো মনের অবস্থা কিন্তু আমার নেই। মু কিন্তু কোনো জ্ঞানটা দিচ্ছি ক্লারে। মু একটু দরকারি কথাটা আলোচনাটা করতে লেগেছি। কোনো আলোচনা আমি করতে চাই না বাহা। বললাম তো আমার মনের অবস্থা এখন ভালো নেই। কোনটা কি তোর শুধু একার খারাপ? তো কি বলতে তো চাইছিস? ও দিদিমণির থেকেও বেশি তোর মনটা খারাপ? ও বড় মা বড় বাবুর থেকেও বেশি তোর মনটা খারাপ? বাহা, এখন এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। চুপ করে থাকো, নইলে ঘর থেকে বেরিয়ে যাও। যখনই কোনো সমস্যাটা হয় তখনই এমন ভাবে কথাটা বলিস কিসের লিখে? সমস্যাটা যখন তৈরিটা হয়েছে তার তো মোকাবেলাটা করতে হবে। সেটা লাভ করে শুধু অশান্তিটা করে কি লাভ? তো দিদিমণির সঙ্গে যে ব্যবহারটা করেছিস তারপরতেও তো মু তোর সঙ্গে না খেতে তো হবে কি? এটা ডোমেস্টিক ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট। 3 ঘন্টা আগে চেক ইন করতে হবে। অপূর্ব, তাহলে আমি কি করবো? আমি সে কখন থেকে তাড়া দিয়েই যাচ্ছি। আমার কথা কোনো কানে গেলে তো বলছি দাদা তাড়া দে না, এটা তো একটা দেখছি বিপদ বাধা নেই আজকে। বলি চুপ করে থাকতে পারো একটু, নাকি পারো না? দেখছো তো মেয়েটাকে খাওয়াচ্ছি, একটু ভালো করে খেতেও দেবে না নাকি?
বাবা, ভাত থালার চারপাশে বাটিগুলো দেখো, মাছ মাংস দই মিষ্টি ডাল চচ্চড়ি তরকারি কি নেই ওখানে। যা বুঝতে পারছি সারা বছরের জন্য স্টোর করে দিচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, তো কেলেঙ্কারি কাণ্ড। এ তো প্রত্যেকে বাকে খাওয়াতে চাইছে, না খাওয়া আমার আর না খাও। হ্যালো বা আই এম সরি। তোর শরীরও তোর কাছকেই রাখতে দে মনি, এটার প্রয়োজন লাই মোর। তবু এটা আমার দিক থেকে একটা জেস্চার। যেহেতু আমি তোমাদেরকে ভুল বুঝেছিলাম তাই দিদিমণি, মোর কাছকে তোর এই সরিটোর কোনো দাম লাই রে, কারণ মু জানিক তুই এই কামটা ফির করবিক। তুই তো মুখে সহ্যটাই করতে পারিস না। তুই ভাবিস তোর জীবনটা যা যা হয়েছে তার লিগে মু দায়ী। একটু সময় মু এটো ভাবতাম, কিন্তু এখন তার উল্টোটো ভাবিক। উল্টোটা ভাবি মানে? মানে মোর জীবনতে যা যা ঘটেছে তার লিগে তুই দায়ী, কিন্তু মোর মনতে জোরটো আনছে ঘুরে দাঁড়াই ভাল লিগে। হ্যাঁ, তার লিগেই মুখে আঙুলটো দেখাবার কাউকে দরকারটো পড়ে। অর্চি বাবু, তুই তো আর পথে যা কিনা, ওর সঙ্গে কথাটো বাড়াসলাম। কথা বাড়াস না মানে? তোমার খেয়াল নেই কি হতে যাচ্ছিল? একটু হলে তোমাকে মেরে ফেলতো। ওটা তো চাই নাই, ঠিক সময়তে এসে তবুকে বাঁচাই দিয়েছিস। ওর মতো একটা ছেলের সঙ্গে মুখতে কথা বলে কোনো লাভ তো হবে ক্লাউচি বাবু। ওকে তো ওই গাটো ছাড়া করেই ছাড়ব। তুই যেখানতে যা কিনে মোর তাতে কোনো অসুবিধা টলি, কিন্তু এই গাটাতে তুই আর থাকতে তো পারবি না। তুই কি ভেবেছিলি এই পলাশ বনিতেই থাকবি কি স্কুলটোতে থেকে মাসে মাসে মায়না টলিবি? মজালা, কিন্তু সেটো আর হবে না। তোকে মোর রাস্তার ভিখারিটো বানাইন ছাড়ব। করছি বাবু, তুই এখান থেকে যা কিনে। এই কীট পতঙ্গের সঙ্গে কথাটা বলে ওর গাটাতে হাত দিলে তোর হাতটা অপবিত্র হবে। কথা তো আমার, তোমার কি? তোমার অত চিন্তার কি আছে? না, চিন্তার সেরকম কিছুই নাই। আসলে লা বলা পর্যন্ত তো মু আর কলকাতা শহরটাতে ফিরতে পারছি না। আর কতদিন অফিসটা কামাই করব বল? বেশ, আজকে বলে দেবো। আজকে সন্ধ্যাবেলায় বলবো, পরোটা হয়ে যাক। এই দেখো বুলবেগ বলছে, এখনো কে বলার কথাটা ভাবছে নাকি? আর কাল রাতে যে মুখে বললো। কি হলো, পড়ে আছো কেন? না, চুপ তো করিলাই। মোর যেটা জানার ছিল তার উত্তরটা তো তুই দিয়েই দিলি। উত্তর পেয়ে গেছো তো? হি, তুই তো বললি যে আজই বলবি। সত্যি আজ বলবো, আজ সবার সামনে বলবো যে পলাশ বনি এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাই বলতে পারতে? ফোনটা স্পিকারে দিয়ে দিতাম। বুঝছি বাবু, তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা টোলাই, কারণ মো কল্পনা তো করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস। আলাদার মধ্যে এখানে ড্যাং ড্যাং করে দাঁড়িয়েছিল তো, তাই কথাটা বললাম। তোকে একটু কথা বলি, ও কোথায় আছে না দেখতে লারি, তার চলনটা বাঁকা, তোর অবস্থাটা হয়েছে তাই। এখন রাত 12টা বেজে যাচ্ছে, মু যদি এই ঘরটা ছেড়ে চলেটা যেতাম, ফিরে আসার পর তুই তো মোর সঙ্গে অশান্তিটা করতিস, আর মু এই ঘরটাতে আনছি বোনা মোর সঙ্গে অশান্তিটা করছিস। মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা ভব্যতা থাকে বাহা, দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না। ও তো চিরটাকালই মাঝখানটাতেই ছিলাম, তুই তোকে চিরটাকালের লিগে মাঝখানটাতেই রেখে দিয়েছিলিস, তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিগে? তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো? ও তো ঝগড়াটা করতে চাইলেই হচ্ছি বাবু, তোমাকে কথাগুলো বলছিস তার লিগে বলছি। সকল সময় যে তুই বলবি মোর কিছু বলার থাকবে না সেটা তো হবে না। কি বলবে তুমি? কি বলার আছে? তুমি ধমকাচ্ছ কাকে বাহা? তোমার মহানত্ব নিয়ে তুমি তো পলাশমণি দিয়ে থাকতে পারতে। তাছাড়া আমার মতো একটা সাবস্ট্যান্ডার্ড ছেলের সঙ্গে তো তোমার ম্যাচ হয় না, তাই? সাব স্ট্যান্ডার্ড তো কিসে হয় উচ্চি বাবু? সেটা তো তুমি ভালো বুঝতে পারবে। ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছো যে? ওটা ব্যবহারটা হয় উচ্চি বাবু, তুই তো আগুতে এমন ছিলিস না, এখন হয়েছিস। আসল কথা কি বলতো, তুই নিজের মনতে ভাবিস যে দিকে সকলকে দয়াটো করছিস, তো উপরতে যতই দেখাস না কেনে মুদিকে সকলকে সমান সমান ভাবিস, কিন্তু মুখে তুই এখনো সমান তো ভাবতে পারিস না। আর যদি ভাবতিস মিঠাই আর প্রকাশের বিহাটো নিয়ে তো অশান্তিটাও তুই করতে পারতিস না। একটা কথা ভুলে যেও না বাহা, প্রকাশের কিন্তু এক সময় তোমার প্রতি নজর ছিল, আর সেটা আমি জানি। আমি চাইনি আমার বোনের এমন একটা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হোক, তাকে অন্য মেয়ের প্রতি নজর ছিল। এটা তুই অজুহাতটা দিচ্ছিস সচ্চি বাবু। অজুহাত নয়। তোর লিগে একটু উপহারটা এনেছি, যদি ইচ্ছাটা হয় সেটা লিস কিনে। কি আছে ওতে? মেলা দিন থেকে দেখি তোরা আগুর ঘড়িটা বন্ধটা হয়ে যায়, ব্যাটারিটা দিলেও সেটা চলিখলা,
তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে মু তোকে একটু ঘড়িটা উপহার দেব। এই প্যাকেটটাতে ঘড়িটা আনছে, যদি ইচ্ছেটা হয় পড়িস কিনে। ওই ঘড়ি আমার চাই না। তো মোর ঘড়িটা লিবিকলা। এই ঘড়িতে এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না বা, তাও আবার তোমার দেওয়া ঘড়ি থেকে। তো অশান্তিটা আমার তুই ঘড়িতে করতে আমাদের পারতিস। দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাক। এই সামান্য ব্যাপার নিয়ে বাহা এরকম করলো কেন? বাহার ভেতরে কি কোনো ব্যাপারে কোনো টেনশন আছে? চাবিটা মোর কাছকেই রাখতে হবে। ওই আলমারি নিয়েই কিছু ব্যাপার আছে। আমার কিছু একটা গোপন করছে আজ, কিন্তু সেটা কি? বাহা শোনো, তুমি আমার কাছে কোনো কিছু লুকোচ্ছ না তো? তো কিছু লুকাই না তোর কাছকে। কোনো করো না, আমার কাছে কোনোদিনও কিছু লুকিও না বাহা। মু যেটা করেছি তো মানুষের লেখকে করছে বাবু। তুই সকল কথা জানলে মোর পড়তে কিছুতেই আর গোছাটো করতে পারবি না। বাহা, আমরা তো কেউ অমানুষ নই, আর প্রত্যেকের মধ্যেই তো মানবিকতা বোধ আছে। তবু তোকে একটা কথা না বলে পারছি না, জানিস তো। দেখ, প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুর্যোগ আসে। আমার এই মুহূর্তে যে দুর্যোগটা এসেছে সেটা তো আকাশ থেকে পড়ার মতো আমি আপনিও ভাবতে পারিনি। একটা মেয়ের জীবনে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বল? তো আমাকে এটার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। আর তোর জীবনে যেটা ক্রাইসিস সেটা তো শুরুর দিন থেকে ছিল। নতুন করে সেটাকে এন্টারটেইন করার কি দরকার বলতো? দিদিমণি, ও যদি খুব অসুস্থটা হয়ে যায়, ওকে যদি দেখার মতো আর কেউ না থাকে, তখন কি মু ওকে ফেলেটা দিতে পারবো? তোরা কেউ হলে সেটা পারতিস। আর মু তো এক্ষুনি লিয়াসের কথাটা বলছে যে ও যদি খুব অসুস্থটা হয়ে যায় তখন কার কথা? তোরা বারবার ইটো কেন ভুলে যাস বলতো? ও শুধু কিন্তু মোর বড়দের আগর বহুটালা ওর নিচে দিদিটাও আনছে। মু তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে, কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে ও কতটা ভীতু। এ বাবা, এই কথাটা মানছি না। আমাদের দাদাভাই ভীতু? ওই সেদিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল? মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো এখন থাক না অর্চি বাবু, যেটা হইন যেছে সেটা হইন যেছে। কি ব্যাপার অর্চি? মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বাহামণিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা, তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্যবাপটো মিলে চোখটো বেঁধে একটা গাছ তলায় নিয়ে গেছিল। মোলা সেদিন মাথাটা ঠিক রাখতে পারিলাই রে। আসলে তুই যে মোর পড়তে তার লেগে গুছাটো করেছিস কিনা মো জানিকলা। তুই তো দুপুরতে ভাতটা খেলিকলা। মোর তো খারাপ লাগছে বল। মো তোর দাদাকেও বলেছি যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহারটা করে ঠিক করে নাই। আসলে মো পড়তে বুঝেছি যে প্রকাশ তো এখন শুধুই মোদিকের প্রকাশ তোলা, ও তোর মরদটাও বটে। দেখো বাহা, আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিনি আমি। আর তার বরকে শাসন করেছি বলে যদি ঠ্যাঁ আমার উপরে রাগ করে, তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি। আমি তোমাদের কারোর উপর রাগ করিনি দাদা ভাই। আমার শুধু এটা মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি এত অহংকার করেছিলাম, যাকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, সে আজ আমাকে এভাবে মাটিতে মিশিয়ে দিল।
বলছি এই দুদিকের ঘরের মেজ ছেলেটার স্বভাবটা কোনোদিনের লিগে বদলাইলো না। এই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণটা করেছে, মানুষটা হবে ক্লাই। এই কি বলি তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই ও হ্যাঁ, এখন এখন হ্যাঁ তাই আচ্ছা, যদি এই কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। এখন আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না, না? তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। আমি বলছি যে বাহার মতো একটা ভালো একটা সাদাসিধে মেয়ে কেন বললেন আমরা কথা বলো তো? হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মির্জা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মির্জাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে মু তো তার লিগাই বলছি রে। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টায় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।